তার মাথাটাই এরকম স্যার। স্যার আপনি বড় বিষয়টা একটু দেখাবেন। এই যে স্মুথ ফেদার আছে, মানে 4-5টা পিস স্মুথ হবে, ওই জিনিসটা একটু ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। ওইটা একটু দেখাবেন। মানে আমি একটা করেছি পুরো একটু বাজে অবস্থা আছে। ছবির রেজুলেশন যদি ভালো না হয় আপনি যতভাবে করেন কোনো কাজ হবে না। ছবির রেজুলেশন ভালো না হলে আপনি যতভাবেই করেন না কেন কোনোভাবেই কারো কাজ হবে না। ছবির রেজুলেশন ভালো হতে হবে। ব্যাকগ্রাউন্ড ওইভাবে না। আচ্ছা হ্যাঁ সেরকম দেখাচ্ছি তারা। স্যার মাথাটাই এরকম স্যার। মাথায় থাকবে। আচ্ছা আর বলেন যেটা আমি এখান থেকে সবার সিলেক্ট হয়েছে, জি স্যার। আমি এখান থেকে মার্কস করে দেব, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন যেটা বলছে আপনাদের ওই যে ফেদার স্মুথ করা দেখাইছিলাম, হ্যাঁ, স্মুথটা। জাস্ট এই মার্কসে ক্লিক করলে মার্কস হয়ে যাবে। মার্কস হয়েছে, সবার মার্কস হয়েছে। ওকে, এখন যদি আমার এখানে কোনো খুব বেশি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে আমরা যাব সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মার্কস। যদি বেশি সমস্যা থাকে সিলেক্ট এন্ড মার্কস। লেয়ারে কোনটা সিলেক্ট করব আমি? লেয়ারে আমার অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। মানুষের লেয়ারটা। হ্যাঁ মানুষের লেয়ারটা, সিলেক্ট থেকে মানুষের লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। স্যার সিলেক্টে কি বললেন? সিলেক্ট এন্ড মার্কস। স্যার এইখানে কোনো অপশন ছিল না, এইখানে তো খুঁজে পেলাম। লেয়ারে ওই অপশনটা ছিল। কন্ট্রোল অর্ডার কোন লেয়ার আমি বুঝিনি। ওই সিলেক্ট এন্ড মার্কস যেটা নিলেন। কোন জাস্ট আমি এই দেখেন আমি আবার এটা ক্যান্সেল দেই। এখানে কিন্তু আছে কি? আমার শুধু এই লেয়ারটা সিলেক্ট করাই এখানে। না, ওই এখানে নিচে ওই অপশনের মধ্যে নাই। এটা না, ওইটাই এখানে এখানে হ্যাঁ। না এখানে থাকবে। সেটাই বলছি। আগে এইখানেও ছিল, এখন হয়তো সফটওয়্যার আপডেটের কারণে এখানে নাই। এটা আমরা বুঝতে পারছি না। এখান থেকে যাবেন আপনারা সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মার্কস। তারপরে তাহলে এই যে আপনি স্যার এই যে ডান পাশে স্যার এই যে কালারটা ছিল কোনটা? সলিড কালার হ্যাঁ এই নিচে নিচে হ্যাঁ সেখানে ওই স্যার কালার দিতে পারবো না, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো না, পারবো। হচ্ছে না কেন? কোন অবস্থায় আছে একটু দেখা লাগবে। আমি আপনার ওই জায়গায় মানুষকে সিলেক্ট করলে হবে। মানুষকে সিলেক্ট সেম অবস্থায় আছে। মানুষকে সিলেক্ট করে সলিড দেওয়া দিতে হবে তারপর। এই ছবিটা উপরে দিলে লেয়ারটা উপরে দিলে হ্যাঁ, ওই সলিডটা নিয়েছেন না, ওটা উপরে আছে। ওই লেয়ার উপরে দিলে আচ্ছা, আপনি আচ্ছা সাদু ভাই হয়ে গেছে এটা এবার আমরা সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মার্কসে যাব। মার্কসে যাওয়ার পর যদি আমার মনে হয় যে এখানে একটু ডিস্টার্ব আছে দেখেন এই আমি এটা করব কি এখান থেকে এই যে 2 নাম্বারটা নেব, সেকেন্ড ব্র্যাকেট লেফট থেকে এটা কমাই দেব, জাস্ট হলো দিয়ে এভাবে স্মুথ করে দেব, খুব সাবধানে সহজ ভাবে। যদি একেবারে করতে চাই যেমন অলটা এই দেখেন আমি নিছি কোনটা, লেসে টুলটা নিছি, লেসে টুলটা নিয়ে না অলটা প্রেস করার কিন্তু মাইনাস হয়ে গেছে দেখেন, অলটা প্রেস করার পর জাস্ট আমি এখান থেকে টেনে দিচ্ছি, কাটা পড়ে গেছে। ঠিক আছে, দিন আমরা দেখেন আবার এই যে অলটা প্রেস করে এখানে এই যে টেনে দিচ্ছি, ওই কাটা হয়ে গেছে। সরি, ওই লেসর টুলটা তো ভালো না, ওই 2 নাম্বারটা। বেসর টুলটা গেল তো এখানে দেখেন আছে আপনি যদি রিফাইন যেটা আছে, রিফাইন এস, ওটা নিয়ে নিন। আর এই পাশে সেন্স করা লাগবে না, এইদিকে কোন দিকে এই যে এই প্যানেলটা, আমার ইমেজটা ক্লিন আছে এই জন্য। ডান পাশের যে প্যানেলটা সেন্স করা লাগবে না। না এখানে প্যানেল হয়, এখানে প্যানেল শেষ সবার শেষে। এখানে ওই যে রেডিয়াস এর হলো রেডিয়াসটা আমার লাগবে না, স্ন্যাপ টুলসটা এটা ক্লিক করে দিয়ে এখান থেকে স্মুথটা সামান্য একটু করে দেব, আর ফেদারটা ঠিক থাকবে, কন্ট্রাস্টটা সামান্য একটু বাড়াই দেব, খুব অল্প, ইমেজের উপর ডিপেন্ড করে অল্প একটু বাড়াবো, আর একেবারে নিচেরটা একটু কমাই দেব, কমাই দিয়ে জাস্ট ওকে করে দেব।
আমার ইলিস্ট্রি সবে কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাইনাস ফেদারটা ঠিক থাকবে, স্মুথটা একটু বাড়বে, কন্ট্রাস্টটা একটু বাড়বে, আর একবার নিচেরটা সামনে কিন্তু ওই যে সাবজেক্ট কালার নিবে সে কালার কোথায় স্যার ওই যে আপনার যে নীল কালার চলে আসলো এটা কীভাবে আসলো এই তো অপশনই নেই। নীল কালার চলে আসছে এখানে দেখেন। আমি আবার ওই জায়গাটা সেম জায়গায় যাই, সিলেক্টর মার্কস এখানে এই দেখেন এখানে একটা অপশন আছে, এখানে কতবার এখানে যে কালার অপশন আছে এখানে কালার সার্চ করতে হবে, যে কোনো কালার আমি দেখতে পারি। এখানে দেখেন এই স্মার্ট এই যে অপশন আসার পর সিলেক্টর মার্কস এই নিচে একটা কালার চলে গেছে, পাইছেন? ভিউ থেকে ভিউ না, ভিউ নিচে এই যে কালার এই যে না ওই অপশন নিচে কালার অপশনই তো নাই। অপশন নাই, তাহলে এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এখানে বিভিন্ন আপনাদের কালার অপশন আছে। হ্যাঁ এখানে কালার অপশন আছে না? এগুলো তো সব ওই যে পিএনজি রিডার আছে। দেখেন যে কোনো কালার ওখানে কালার দিয়ে দেখেন যেভাবে দেন। নাম করে আসি ওকে, দিলাম এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন, ওভারলে দেন, তারপর মনে হয় কালার অপশনটা আসবে ওভারলে পরে। আচ্ছা এই দেখেন এখানে ওভারলে সিলেক্ট তারপরে ওভারলে পরে আসছে। ওভারলে দেখো, ওভারলে হ্যাঁ ওভারলে দেওয়ার পর এখানে কালার প্যানেলে আসবে। হ্যাঁ এবারটা আসছে, এরপর এখান থেকে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি, দেখতে পারি। এবারটা আসছে। এটা জাস্ট দেখার জন্য যে কোন কালার দিলে পরে কোন জায়গাটা দিলে কোন দেখায়, ঠিক আছে? ওভারলে ওভারলে ওভারলেতে আমি কালার চেঞ্জ করলাম কিন্তু এখানে তো কালার চেঞ্জ হয়নি। ওখানে যে আমাদের মূলত ওটা কোনো কাজ না। বাসায় বসে ঘাটাঘাটি করলে ওটা পেরে যাবে। এটা কিন্তু আমি যে জিনিসটা দেখাবো নতুন সেই জিনিসটা কিন্তু দেখাতে পারিনি। এবার আমি করবো কি, দেখেন এইটাকে যেহেতু ইমেজে কাজ করবো সাথে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এখন যে অবস্থায় আছে সবাই দেখতেছেন? এখন যে অবস্থায় আছে এই লেয়ারে রাইট বাটনে ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। ঠিক আছে সবাই? এই লেয়ারে কাজ করব, যে লেয়ারে আমার আছি ওই লেয়ারে রাইট বাটনে ক্লিক করে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, সবাই দেখেন। ওই আছে লেয়ারে ক্লিক করুন, আগে রাইট বাটনে আছে দেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাইট বাটনে ক্লিক করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব, শেষ। স্যার এবারে আমরা আবার নিচে মার্কস করে দেব। দেখেন মার্কস, দেখেন তো সবাই মার্কস করতে পারছেন কিনা? মার্কস মার্কস করে দেওয়ার পর এখানে আবার লেয়ার মার্কসটা অ্যাড হয়ে যাবে। সবার হইছে? মার্ক করে দেখান তো হ্যাঁ, আরে নিচে ক্লিক করলে হয়ে গেল। এই যে নিচে এখানে ক্লিক করে মার্কস হয়ে যাবে। মার্কস করতে পারছি? জি আচ্ছা এবার যদি চাই আমরা এটার সাথে মিলাই দিতে পারবো, নিচে যে কালারটা সেই কালারের সাথে মিলাই দিতে পারবো। এখানে ব্রাশ টুলটা নেব, সবাই ব্রাশ টুলটা নিতে পারতেছি? দেখেন তো রাষ্ট্র ব্রাশ টুল নেওয়ার পর উপরে অপশন বারে গিয়ে জেনারেল ব্রাশের মধ্যে সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করব। দেখেন এটা পাচ্ছেন কিনা? রাষ্ট্র জেনারেল ব্রাশ, তারপরে সফট রাউন্ড ব্রাশ। শুধু ব্রাশ করলে আমার তো আসছে না মার্কের পাশে আচ্ছা দেখেন এই যে আমার এখানে 2200 লেখা আছে, এই 2200 থেকে এখানে দেখেন এই যে অ্যারো বাটনটা, এটা ক্লিক করার পরে পাবেন আমার মাউসটা যেখানে রাখা কার্সারটা। পাইছেন সবাই? যে পাইছি 20 টাকা নিয়ে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, জেনারেল ব্রাশ থেকে।
পাইছেন শিমু পাইছেন শিমু এই পিছনে দিদি বাবা তায়ব তায়ব পাইছেন ওকে আমরা এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করে দেব হ্যাঁ সিলেক্ট করার পরে উপরে হোয়াইট এবং ব্ল্যাক সবাই করেন এই পাশে নিচে একটা দেখেন এই যে চিহ্ন আছে হোয়াইট ব্ল্যাক এর একটা চিহ্ন আছে নিচে দেখতে পাচ্ছেন আমার কার্সারটা যেখানে রাখা এখানে একটা ক্লিক করে দেন তাই হোয়াইট এবং ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে এই যে ছোট সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট পাশে সবাই না শুধু সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট লেবে আর দেখেন ক্যাপস লক জ্বালানো আছে ক্যাপস লক অন করেন অফ করেন বুঝে মানে এর সাথে মিশে যাচ্ছে আর একটু বড় করব কি করে সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট ও দেখেন সবাই কি পারছে এভাবে দেখেন তো না জি স্যার হচ্ছে স্যার ওই উপরে কালো থাকতে হবে উপরে কালো থাকতে হবে উপরে কালো এবং নিচে সাদা থাকতে হবে দিয়েছি স্যার উপরে কালো নিচে যে কালার আমাদের কাজ হচ্ছে না বড় করে আমি থাকছি কিন্তু বড় কাজ আছে আচ্ছা এবার যাব কোথায় আমরা এটার নিচে একটা লেয়ার নেব এই যে আমার নিচে ব্যাকগ্রাউন্ড আছে না ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার দেবো এটা নিচে একটা সলিড কালার দেবো যা করো আমি একটা এখান থেকে সলিড কালার নেই ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে আমি একটা সলিড কালার নিলাম যে কোনো একটা সলিড একটু ডিপ দেখে সলিড কালার নিলাম আমি এই কালারটা নিলাম দেখেন আপনারা এরকম যে কোনো একটা কালার নিয়ে নেন আর একটু কি করেন গাঢ় করেন তো গাঢ় করবেন ওই জন্য কি করবেন আমি একটু করে দিলাম হ্যাঁ সবাই দেখেন এরকম একটা কালার নেন সবাই নিয়েছেন সারাদিন হয়েছে হ্যাঁ সলিড কালার নেন যে কোনো একটা সলিড কালার নেন এটার মাঝখানে আরেকটা ফাঁকা লেয়ার নেব সবাই একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবে দেখেন মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার আছে নিচে ব্যাকগ্রাউন্ড উপরে ছবি মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন আপনারা নিয়েছি তারপর পার্সেন্ট সবাই নিতে দুইটার মাঝখানে হ্যাঁ জি স্যার এবার আমি আবার ব্রাশটা নিব সফট রাউন্ড ব্রাশটা নিব দেখেন আমি সফট রাউন্ড ব্রাশটা এভাবে একটু বড় করে দিচ্ছি বড় করে দেওয়ার পর আমি ওই যে ব্ল্যাঙ্ক লেয়ারটা আছে ওই সিলেক্ট থাকা অবস্থায় আমি ফরগ্রাউন্ড কালারে গিয়ে এখানে কালারটা পিক করে নিলাম দেখেন কালারটা কিন্তু নিয়ে নিছি দেখেন তো ফরগ্রাউন্ড কালারে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ফরগ্রাউন্ডে সেই কালারটা আসছে কিনা এক্স ওয়াই জেড যে কোনো কালার হোক ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ফরগ্রাউন্ডে সেই কালারটা আছে কিনা এই জি স্যার আছে সবার আসছে জি স্যার আসছে সবার হ্যাঁ টাইম আসছে
কতদিন আসছে? আচ্ছা, আমি বলে এখানে একটা ফাঁকা লেয়ার নেব। একটা সবাই ফাঁকা লেয়ার নিতে পারছেন? ফিল এবং অবজেক্টের মাঝখানে একটা ফাঁকা লেয়ার নেব আমরা। আচ্ছা, ফাঁকা লেয়ার নিতে পারলে আমরা সবাই পারছি না? এবার ফরগ্রাউন্ড কালারটা আমরা ক্লিক করার পরে দেখেন কালার প্লেট ওপেন হবে। জি স্যার। ওপেন হওয়ার পর এখান থেকে সবাই কালারটা পিক করে নেন। করে জাস্ট কালার প্লেটের বাইরে গেলে একটা আইটেম ওপেন হবে, তার সেখান থেকে কালারটা পিক করে নেবেন। দেখেন তো। এই যে এখানে ফরগ্রাউন্ড কালার ক্লিক করলে, এই যে ফরগ্রাউন্ড কালার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কালার প্লেটটা ওপেন হয়েছে। কালার প্লেটের বাইরে যখনই কার্সার যাবে তখনই আমার হলো গিয়া যে কি বলে আইডোপারটা ওপেন হয়ে যাবে। আইডোপার থেকে আমি এখানে কালারটা পিক করে নিলাম। দেখেন এখানে সেই কালারটা আছে। আচ্ছা, সবার এরকম? আচ্ছা, এখানে যে অবস্থায় আছে না, একটু দেখেন এখানে যে আমার এখন আমার দিকে খেয়াল করেন সবাই। সবাই একটু খেয়াল করেন, আমার এখানে এই কালারটা আছে। আমি জাস্ট এখান থেকে একটু লাইট করে নেব। একটু লাইট নিলাম, একটু লাইট হয়েছে আমার। লাইট নিয়ে ওকে করে জাস্ট ব্রাশ টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করে দেব। আমার কিন্তু মূল ছবির নিচে সেকেন্ড ফাঁকা লেয়ার আমি কিন্তু আছি। জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। জি স্যার। তো সাদা হয়ে গেল। একটু সাদা হয়েছে না? জি। বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক সেম ভাবে আবার এখান থেকে যাব এবং এখান থেকে আরেকটু হোয়াইট নেব, আরেকটু লাইট নেব। সবাই দেখতেছেন? জি স্যার। এই জিনিসটা দেখেন, তারপর কাজ করবেন। আবার একটু লাইট নিয়ে এখানে যাব, সেকেন্ড ব্র্যাকেট লেফট দিয়ে ব্রাশটা একটু ছোট করব। একই ব্যবহার করব। আচ্ছা না, কালারটা হচ্ছে না। আচ্ছা স্যার। ও কালারটা হচ্ছে, আবার একটু স্লো কাজ করতেছে, এটা তো বুঝতে স্লো পারছি। বলতে মানে এগুলো কি মুখের উপরেই দেবো শুধু স্যার? মাথা দিচ্ছেন মুখের উপর না, আমার এখানে এই যে এই দেখেন এই মূল কালারটা বসতেছে এই শেড নিচে, ওই নিচে। বুঝতে পারছি। এক ক্লিক করে দেব স্যার। দুই ক্লিক করে দেন বা এক ক্লিক করে দেন, যেভাবে দেন। আবার আমি আরেকটু লাইট দিলাম। লাইট নিয়ে এখানে গিয়ে ব্রাশটা আরেকটু ছোট করে দিলাম। আমি আবার একটু নিলাম, আরেকটু লাইট দিলাম। ব্রাশটা আমি এখানে আরেকটু ছোট করে দিলাম। এখান থেকে আমি আবার নিলাম, ব্রাশটা আরেকটু লাইট করে দিলাম, ব্রাশটা ছোট করে দিলাম। আমি আবার নিলাম, পিছনে সাদা একদম ইয়ে হয়ে গেছে। হ্যাঁ পিছনে সাদাটা ব্লেন্ড করে দিচ্ছি আস্তে আস্তে। এখান থেকে এবার একেবারে সাদাটা করে দিলাম। বুঝতে পারছেন? এটা কিছু বুঝছেন? হ্যাঁ, মন সাদা করবো। না গ্রেডিয়েন্ট দিলে হবে না, এটা ব্রাশের কাজই করতেছে, আমি গ্রেডিয়েন্ট কেন করবো? এটা বুঝতে পারছেন নাকি আমি আরেকবার দেখাই দেবো? আচ্ছা, আমি এই লেয়ারটা এখানে ডিলিট করে দিলাম।